নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব দই কাতলা। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে তৈরি হবে আজকে। দেখো, এখানে আমরা মাছের বেশ বড় বড় কয়েকটা পিস নিয়ে নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এদিকে আছে গুঁড়ো মশলা, ফেটিয়ে রাখা টক দই, পেঁয়াজ বাটা, পেঁয়াজের বেরেস্তা, আছে কিছু গোটা মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। এদিকে আছে সানরাইজের গরম মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো চলো কড়াইতে দিয়ে দিই পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম করে নিতে নিতে এদিকে আমাদের মাছটা আছে, মাছটা আমরা ম্যারিনেট করে নেব। তো চলো, মাছগুলোতে আমরা প্রথমে একটু দিয়ে দিচ্ছি লবণ। তো চলো মাছগুলোর গায়ে ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এদিকে মাছের গায়ে নুন মাখাতে মাখাতে কিন্তু আমাদের তেলও প্রায় ভালো মতন গরম হয়ে গেছে। দেখে নাও, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা মাছগুলো ছেড়ে দেবো। তো চলো এবার এক এক করে মাছগুলো ভেজে নিই। দেখো, মাছটা কিন্তু এক সাইডে খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আরেকটা পিঠে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। সেমভাবে এরকমভাবে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, বেশি কড়া ভাজলে ভালো লাগবে না খেতে। তো মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো, মাছগুলো আমাদের দুটো পিঠে সুন্দর মতন ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। দেখো, মাছ ভেজে আমরা তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলা যেগুলো দেখিয়েছিলাম এগুলো। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদমই লো থাকবে। এবারে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটা। তো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে যখন চেঞ্জ হবে তারপরে এক এক করে আমরা বাটা মশলাগুলো অ্যাড করব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। চলো এবার আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো করে আমরা কষাবো তত ভালো রান্নার টেস্টটা আসবে। সেই জন্য মশলাটা কিন্তু একটু দীর্ঘ সময় নিয়ে কষাতে হবে। যত ধৈর্য ধরে আপনার মশলা কষাবেন তত ভালো টেস্ট পাবেন। চলো এবারে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে কিন্তু শুকনো লঙ্কা বা হলুদ কোনোটাই যাবে না, যেহেতু আমরা দই কাতলা করছি। দই কাতলা একটু সাদা সাদা হয়, তো হলুদের ব্যবহার আমরা একদমই করব না। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা আমাদের সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইটা একদম ভালোভাবে মিশে যায়, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। দেখো, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে।
দেখো নাড়তে নাড়তে কিন্তু এটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। টক দই পড়ার সাথে সাথে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। দেখো কি সুন্দর লাগছে এটা দেখতে। এটাকে মোটামুটি একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো চলো এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি একটু জল। জলটা কিন্তু বেশি দেবো না, খুব সামান্য ইউজ করব। দেখো গ্রেভি আমাদের কি সুন্দর করে ফুটছে। এবারে আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে এর মধ্যে। চলো এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। চলো এবার এটাকে আমরা 5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। দেখো এটা সুন্দরভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা আর দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো চলো এটা নামিয়ে নিচ্ছি আমরা গ্যাস থেকে। এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের গরম গরম দই কাতলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।